রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যখন 4টা অপকর্ম বেড়ে যাবে তখন তোমরা বুঝবে কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে, কিয়ামত অতি নিকটে চলে আসছে। 4টা অপকর্মের 1 নাম্বার অপকর্ম হচ্ছে এই পৃথিবীর মধ্যে মদ বেড়ে যাবে, জুয়া বেড়ে যাবে। কি বাড়বে? মদ। আমাদের দেশে তো এখন মদ নাই, কথা বলে না, জোরে বলতে হবে, আমাদের দেশে মদ আছে? আল্লাহর হাবিব বলেন, কোন সমাজের মধ্যে যখন মদ বেড়ে যাবে, জুয়া বেড়ে যাবে, তোমরা বুঝে নিবা এটা হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আমাদের মুসলমানের সন্তানেরা আনন্দ উল্লাস করে আজকে মদ পান করে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের যুব সমাজ গায়ে হলুদের অনুষ্ঠানে, বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে, আপনার জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে যুবক যুবতীদের যদি মদ না হয় তাহলে এই অনুষ্ঠানটা তাদের স্বয়ং সম্পূর্ণ হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? তারা অনেক আনন্দ উল্লাস করে আজকের মুসলমানের সন্তান হয়ে মদ পান করে। ও যুবক, তোমার হাতে পায়ে ধরে বলি রে যুবক, জীবনটা ছারখার করে দিচ্ছ, জীবনটা বরবাদ করে দিচ্ছ। আজকে সমাজের মধ্যে নেশার সয়লাভ হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? 1 নাম্বার আলামত হচ্ছে সমাজের মধ্যে যখন নেশার সয়লাভ হবে তখন তোমরা বুঝে নিও কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। 2 নম্বর হচ্ছে যেই সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে তোমরা বুঝে নিবা কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। আজকে সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? কি বলেন, জিনা ব্যভিচার হয় কি হয় না? আজকে যদি আল্লাহর কোরআনের একটা মাত্র আয়াতের যদি হুকুম জারি থাকতো তাহলে এই দেশের মধ্যে জিনা করা তো দূরের কথা, জিনার কাছে পর্যন্ত যেতে পারতো না। আল্লাহর কোরআনের একটা মাত্র বিধান যদি এই দেশের মধ্যে যদি চালু থাকতো তাহলে মানুষ আজকে জিনার কাছে পর্যন্ত যেতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? অতএব বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহর আইন, কোরআনের আইন দরকার আছে না নাই? কেউ যদি আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে, দুনিয়াতে তার কোনো চিন্তা নাই, আখেরাতে তার কোনো ভয় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে জিনা আমাদের সমাজে কম না বেশি? শুধু তাই নয়, এদেশের দেখবেন এমপি মন্ত্রীদের হোটেলের মধ্যেও আজকে পতিতালয় পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? এমপি মন্ত্রীদের হোটেলের মধ্যে আজকে পতিতালয় পাওয়া যায়। আজকে বাংলাদেশে জিনা করা বহু সহজ হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? অথচ প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বিবাহ দেওয়া কঠিন, কিন্তু জিনা করা আজকে বাংলাদেশে সহজ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কথাগুলা কি বাস্তব নয়? জোরে বলতে হবে, কথাগুলা কি বাস্তব? শুধু তাই নয়, আজকে দেখবেন হালাল সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে বৈধ সম্পর্ক কখন কবে জানি হারাম হয়ে গেছে নিজেরাও জানে না। স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের মধ্যে ঝগড়া বিবাদ, কখন জানি তাদের সম্পর্কটা হারাম হয়ে গেছে, কিন্তু তারা ঘর সংসার করতেছে। তাদের উদরের মধ্যে, তাদের গর্ভের মধ্যে যেই সন্তান আসবে এটা কোনোদিন হালাল জাদা হতে পারে না, এটা নিঃসন্দেহে হারাম জাদা ছাড়া আর কিছুই হবে না। কারণ বৈধ সম্পর্ক অবৈধ হয়ে গেছে, তারা কখনো চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই এমন সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরপরে 3 নম্বরে যেই সমাজের মধ্যে নাচানাচি বেড়ে যাবে, কি বাড়বে? নাচানাচি। দেখবেন আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন আমরা অনেকে প্ল্যান করে থাকি সপ্তাহের অন্য কোনো দিনে আমরা পিকনিকে যাইতে পারি না।
নৌ ভবনে যাইতে পারি না, লঞ্চ ভবনে যাইতে পারি না। এমন কিছু কপাল পোড়া হতভাগা মুসলমান রয়েছে, জুমার দিন লঞ্চ ভাড়া করে পিকনিকে যায়, আর ওই লঞ্চের মধ্যে নায়ক নায়িকা গায়ক গায়িকা এনে তারা লঞ্চের মধ্যে নাচানাচি করে, মদ খায়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ বাদ দিয়ে লঞ্চের মধ্যে পিকনিকে যায়। এদেশের মানুষ আছে না নাই? চতুর্থ নম্বরে হচ্ছে, এগুলা হচ্ছে বাজান কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। চতুর্থ নম্বরে হচ্ছে, অশ্লীল গান যখন বেড়ে যাবে তখন বুঝে নিবা এই পৃথিবীতে কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে খারাপ গান আমাদের যুবক যুবতীরা শুনে কি শুনে না? আরো জোরে বলেন, শুনে কি শুনে না? যেই 4টা কারণ বললাম, এই 4টা কারণ হচ্ছে বাবা কিয়ামতের আলামত। কিসের আলামত? এই জন্য যুবক বাবাজিরা, যুবক বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো, আল্লাহর দ্বীনের পথে আসো। নামাজ ধরো। কি ধরো? জোরে বলেন, কি ধরো? যার ভিতরে নামাজ আছে ওই সন্তান, ওই যুবক কোনোদিন খারাপ কাজে জড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা?